নমস্কার বন্ধুরা, ইনফিনিট অফিস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে সিক্স সেমিস্টারের যারা স্টুডেন্ট, যারা ক্যান্ডিডেট রয়েছে সিক্স সেমিস্টারের এক্সাম দেবে সামনে, তাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে রুটিন তো দিল, কিন্তু এটা যে ঠিক রুটিন তার কি মানে, যে এটা তো পোর্টালে আপডেটই হয়নি। তো তাছাড়াও আরও অনেক প্রশ্ন ছিল যে এই ডেটটা কি পিছাবার কোনো সম্ভাবনা আছে, বা এটা কি ক্যান্সেল হয়ে পরে হতে পারে বা আগে হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে কিনা। তো সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি দিতে চলেছি। তো প্রথমত বলি, তোমাদের যে ইনফরমেশনটা আমি দিয়েছিলাম প্রায় অনেক দিন আগেই হয়ে গেল, প্রায় 3 সপ্তাহর কাছাকাছি হতে চললো যে ইনফরমেশনটা তোমাদের দিয়েছিলাম। সেই ইনফরমেশন অনুযায়ী যেটা বলেছিলাম 19 থেকে 22-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে, এবং সেটাই কিন্তু তোমরা দেখো অ্যাকিউরেট মিলিয়ে নাও। একদম যে ইনফরমেশন আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল সেই ইনফরমেশন অনুযায়ী 19 তারিখ থেকে একদম অ্যাকিউরেট ডেট কোনো চ্যানেল দিতে পারবে না এখনো অবধি। আমি একদম লিখে দিতে পারি, ইউটিউবে কোনো এমন চ্যানেল নেই যে বর্ধমান ইউনিভার্সিটির সম্পর্কে এরকম ইন ডিটেলস এত অ্যাকিউরেট যে ইনফরমেশন সেটা দিতে পারে। তারা হয়তো সপ্তাহটা বলে দিতে পারবে, কিন্তু ডেট অবশ্যই এই চ্যানেলে সবচেয়ে আগে কিন্তু যে প্রেডিকশন করা হবে সেই ডেটেই কিন্তু পড়ে। তোমরা দেখেছো এটা ফার্স্ট সেমিস্টারের যেটা এক্সাম হয়েছিল, তাদেরও আমি প্রায় এক্সামের 1 মাস আগে থেকে বলে দিয়েছিলাম 3 তারিখ করে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সেই অনুযায়ী ডেট 3 থেকে পড়েছিল, এবং ব্যাকেদেরও 5 থেকে শুরু হয়েছিল। ইনফ্যাক্ট যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রুটিন যে দেওয়ার সম্ভাবনা সেটা 9-10 করে আছে, সেই রুটিনও কিন্তু তোমাদের দেখতে পেয়েছো তোমরা 9 তারিখই বেরিয়েছে। এত অ্যাকিউরেট ইনফরমেশন এই চ্যানেলেই পাওয়া কিন্তু সম্ভব। তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে সব সময়, মানে যে কোনো টাইমে এই ধরনের অ্যাকিউরেট ইনফরমেশন পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। এবার কথা বলি যে তোমাদের যে রুটিন যেটা পাবলিশ হয়েছে সেই রুটিনটা তোমাদের অ্যাকিউরেট কিনা, কারণ এটা তো অবশ্যই পোর্টালেতে পাবলিশ হয়নি। তো এই ক্ষেত্রে কি গ্যারান্টি আছে যে এটা আসল রুটিন? দেখো, এরকম অনেক আগেও হয়েছে, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তবে এই রুটিন যেটা পাবলিশ হয়েছে সব রুটিন কিন্তু পাবলিশ হয় না। ফার্স্ট সেমিস্টারটা হয়েছিল, কিন্তু আগের বারে 6 সেমিস্টার যদি দেখো, আগের বারের 5th দেখো, 3rd দেখো, এরকমের ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু সব রুটিন পাবলিশ হয় না। এবার এই ক্ষেত্রে তাহলে নিয়ম কি, তাহলে কিভাবে স্টুডেন্টরা জানবে? এই যে তোমাদের যে রুটিন পাবলিশ হয়েছে একটা নোটিশের আকারে, সেইটা কিন্তু তোমাদের কন্ট্রোলার ডিপার্টমেন্ট থেকে তোমাদের যে কলেজের প্রিন্সিপাল স্যাররা আছেন সেই কলেজের প্রিন্সিপাল স্যারদের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হয়। মেল করে হতে পারে বা তাদেরকে ইনফর্ম করে হতে পারে। তারা সেইটাকে এবার বিভিন্ন যারা ডিপার্টমেন্টাল হেড রয়েছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে আছে, যারা পাসের ক্যান্ডিডেট, যারা অনার্সের ক্যান্ডিডেট, তারা তাদের ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে, অর্থাৎ আলাদা যে গ্রুপ আছে সেখান থেকেও, তাদের যে ডিপার্টমেন্টাল যে গ্রুপ আছে সেখান থেকেও তোমরা ইনফর্ম পেয়ে যাবে, বা তোমাদের কলেজের পোর্টালে আলাদাভাবে দিয়ে দিতে পারে কিছু কিছু কলেজ। আর অনেক কলেজ কি করে, প্রিন্সিপাল স্যাররা ডিপার্টমেন্টের যে হেড অর্থাৎ এইচওডিকে জানান, এবার এইচওডিরা বাকি স্যারদের থ্রু বা এইচওডিরা নিজেই সেই গ্রুপে পোস্ট করে দেন বা বাকি স্টুডেন্টদের জানিয়ে দেন। তো এইভাবে ব্যাপারটা হয়ে থাকে। 19 তারিখ থেকে বলেছিলাম, 19 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা হচ্ছে, আর এটাতে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকের অনেক সমস্যাই রয়েছে, কারোর ক্ষেত্রে বলছো যে বিশ্বভারতী অ্যাডমিশন, কারোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অ্যাডমিশনের কিছু সমস্যা রয়েছে। কিন্তু এই দিক থেকে দেখতে গেলে একটা জিনিস দেখতেই হবে, এবার ইউনিভার্সিটি অবশ্যই এটা ঠিক কথা যে তাহলে ওই ডেটে তো একটা এক্সাম পড়েছিল অন্য ইউনিভার্সিটি, তাহলে বর্ধমান কেন নেবে? তাহলে বর্ধমানও তো এরকম প্রশ্ন করতে পারে যে আমাদেরও তো তাহলে এক্সামটা নিতে হবে, ফাইনাল সেমিস্টারের এক্সাম। তাহলে আমরা যে এই ডেটটা করলাম, তাহলে অন্যরা চেঞ্জ করুক, আমরা কেন চেঞ্জ করবো? দেখো, যতই হোক এটা কিন্তু একটা হোম ইউনিভার্সিটির ব্যাপার থাকে, মানে নিজস্ব কিন্তু একটা ব্যাপার থাকে, টোটালি কিন্তু একটা নিজেদের মধ্যে যেটা আর কি ব্যাপার সেটা কিন্তু থাকে। একটা ইউনিভার্সিটি নিজেরা কিন্তু তাদের ডিসিশন নিজেরাই নিতে পারে, তাই কার কি হচ্ছে সেটা দেখে কিন্তু এই ইউনিভার্সিটি চলবে না। এটা পুরো একটা অটোনমাস সিস্টেম। যাই হোক, তো এটা আশা করছি বুঝতে পেরেছো যে এর উপর ডিপেন্ড করে, মানে কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স হয়তো মানে 19 তারিখে পড়েছে বা 20 তারিখে পড়েছে, তাদের উপর ডিপেন্ড করে কিন্তু বর্ধমান তার শিডিউল চেঞ্জ করবে না বা ক্যান্সেল করবে না। আর কিছু কিছু জন জিজ্ঞাসা করছিল যে 21শে জুলাই যে একটা সভা থাকে পার্টির তরফ থেকে, তো সেই সভা আছে, তার জন্য বাস তুলে নেওয়া হয়েছে। তো বাস তুলে নেওয়ার কারণে আমাদের যেতে আসতে অসুবিধা হতে পারে। এটাও কিন্তু ইউনিভার্সিটি শুনবে না, যদি না মানে কোনো একটা ধরো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট তাদেরকে একটা ইনফর্ম করে রিকোয়েস্ট করে, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু এই ক্ষেত্রে শুনবে না, তার কারণ এটা পুরোপুরি একটা অটোনমাস সিস্টেম, ইউজিসির আন্ডারে একটা গাইডলাইন ফলো করে ইউনিভার্সিটিকেও চলতে হয়।
এবার তোমরা কিছু যাবে না যাবে সেটার ব্যবস্থা কিন্তু ইউনিভার্সিটি বলবে, তাহলে গাড়ি ভাড়া করো বা যা করে হোক তোমরা পরীক্ষাটা দিতে এসো, কারণ 30 থেকে 35 মিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু এক্সামগুলো হয়। তাই জন্য এই দিক থেকেও না শোনারই চান্স রয়েছে। এবার তার চেয়ে বড় প্রশ্ন যে রুটিন কি তাহলে চেঞ্জ হতে পারে? রুটিন দেখো চেঞ্জ তখনই হয় যখন ধরো একটা সিলেবাসে হয়তো যে সাবজেক্টগুলো রয়েছে, যে রুটিনে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে ধরো কোনো সাবজেক্ট ইনক্লুডই করলো না। যেমন আগের বার তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যারা দেখেছো যে যে জেনারেল ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে জুলজিটা ইনক্লুডই হয়নি। তো সেই ক্ষেত্রে ধরো ইনক্লুড করে না, তখন চেঞ্জ করতে হয়, বা কোনো একটা সমস্যার কারণে হয়তো রুটিনে কিছু ভুল রয়েছে তখন চেঞ্জ করতে হয়, বা ইউনিভার্সিটির নিজস্ব অটোনোমাস কিছু কারণে হলে চেঞ্জ করতে হয়। কিন্তু এরকম পাবলিশ করে দেওয়ার পর এরকম মানে কোনো কারণ ছাড়াই এরকম রুটিন ক্যান্সেল করার ব্যাপার কিন্তু খুবই কম হয়েছে, বা হয়নি বললেই চলে। বিশেষ করে গাড়ি চলবে না বলে এটা তো মানে হবেই না, কারণ আগের বারও দেখো ট্রেন চলেনি বা গাড়িরও সমস্যা হয়েছিল অনেকের। সেই ক্ষেত্রেও কিন্তু 6th সেমিস্টারের এক্সাম আগের বার হয়েছিল। তো এইবারেও আমার মনে হয় না যে এইরকম কিছু নিয়ম মেনে ইউনিভার্সিটি পরীক্ষাটা ক্যান্সেল করে দেবে। তাই এটাই বলবো, 19 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা। 19 থেকে যেরকম শিডিউল দেওয়া আছে সেই সেম শিডিউলে পরীক্ষাটা হবে। তো অবশ্য আর আগে হবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ যেটা রুটিনে দেওয়া থাকে হলে তার পরে হতে পারে, কিন্তু আগে কখনো হবে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখো। তো এটা অনুযায়ী অবশ্যই যারা ক্যান্ডিডেট রয়েছে কোনো ক্যান্সেল হতে পারে বা ক্যান্সেল হয়ে যাবে এই সব না ভেবে, ক্যান্সেল যদি হয়েও যায় সেটা 1-2 দিনের জন্য হবে, অবশ্যই সেই ডেট থেকে কোনো পিছাবে না। হবে না তো এটা গ্যারেন্টি, কিন্তু হলেও মানে যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় রুটিন, সেই ক্ষেত্রে 1-2 দিনের জন্য হয়, কোনো ডিফারেন্স থাকে না সেই ক্ষেত্রে। তো সেই জন্য অবশ্যই এটাই বলবো যে ডেটটা বলা হয়েছে রুটিনে দেওয়া হয়েছে, আমি যেটা বলেছিলাম সেই ডেট অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। আমি তোমাদের অনেক আগে ইনফর্ম করেছি এই কারণেই যে তোমরা তাহলে ইনফরমেশনটা পেয়ে গেলে তোমাদের প্রিপারেশনটা সেই ডেট অনুযায়ী নিয়ে তোমরা মানে এক্সামের প্রিপারেশনটা তাহলে তোমাদের বেটার হবে, ভালো হবে। তো সেই কারণে আমিও আগে থেকে প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে থেকে তোমাদের ভিডিও করে একটা ইনফর্ম করে দিয়েছিলাম। সেই অনুযায়ী রুটিনও তোমাদের বেরিয়েছে, দেখতে পেয়েছো। তো সেইটা ফলো করে তোমরা চেষ্টা করো যে পড়াশোনাটা করার, প্রিপারেশনটা নেবার, যাতে কারোর সাপ্রি না আসে, ব্যাক না আসে, এবং সবার ভালো যাতে এক্সামটা হয়, যাতে ভালো করে 7-এর কাছে 8-এর কাছে গ্রেড তোমরা তুলতে পারো। 8-এর কাছাকাছি গ্রেড থাকলে কিন্তু তোমরা পিজিতেও সুবিধা পাবে। তোমাদের যখন মানে পিজিতে অ্যাডমিশন হবে তখন কিন্তু তোমাদের গ্রেডটা 8-এর কাছাকাছি থাকলে বা 8.5-এর কাছাকাছি থাকলে তখন কিন্তু অ্যাডমিশনের সময় অত কিন্তু তোমাদের এই কলেজ পাচ্ছি না, ইউনিভার্সিটি পাচ্ছি না বলে চিন্তিতও হতে হবে না। তাই জন্যে সবাই ভালো করে প্রিপারেশন নাও। সকলকে বেস্ট অফ লাক। আশা করছি সকলের কনফিউশন ক্লিয়ার হয়েছে। যদি এখনো অবধি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমার ডাউটটা দূর করার। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওতে এবং এই ধরনের আরো অ্যাকিউরেট ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ যদি ভুলে যাও সেই ক্ষেত্রে আমরা যখন ভিডিওগুলো পোস্ট করব তখন যে নোটিফিকেশন ভিডিওর, সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না, তখন তোমরা এই যে ইনফরমেশনগুলো থেকে তোমরা বঞ্চিত হবে। তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে ভুলবে না আমাদের চ্যানেলকে। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।